শুক্রবার কৃষকদের সাথে নিয়ে সরজমিনে ক্ষতিগ্রস্ত ধানের জমিগুলি খতিয়ে দেখলেন কমলপুর দুর্গাচৌমুহনী কৃষি তত্ত্বাবধায়কের সহযোগিতায় ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডক্টর তন্ময় ভৌমিক, কৃষি বিজ্ঞানী ডক্টর রবীন দেববর্মা, সেক্টর অফিসার প্রীতম সাহার সভাপতি এফপিও দুর্গাচৌমুহনী পিন্টু শর্মা, দুর্গাচৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল সহ অন্যান্যরা। এবার ধলাই নদীর বন্যায় কৃষিক্ষেত্রে আমন ধানের প্রচন্ড ক্ষতি হয়েছে। ধানের চারা রোপণ করার 7 থেকে 8 দিনের মাথায় বন্যা হওয়ার ফলে আমন ধানের চারাগুলি জলের নিচে থাকায় পচে যায়। মোহনপুর, মলয়া ও গঙ্গানগর ধানের জমি এখনো জলের তলায়। নদীর জল না কমলে ওইসব এলাকায় কৃষি জমির জল কমবে না। জমিতে বন্যার জল কবে কমবে বলা কঠিন। গঙ্গানগর গ্রামের এক কৃষক জানান, আমন ধানের চারাগুলি জলে নষ্ট হয়ে যাবে। কি খাবে, কিভাবে চলবেন এই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। উনার মতো 3 গ্রাম মিলিয়ে প্রায় 3 শতাধিক কৃষক আছেন, তাদের ধান নষ্ট হয়েছে এই বন্যায়। এদিন কৃষি বিজ্ঞানী তন্ময় ভৌমিক জানান, 7 থেকে 8 দিন আগে ধানের সবুজ মাঠ ছিল, আজ এখানে জল আর জল। কৃষকদের দুর্দশা দেখে খুব দুঃখ হয়। এই বন্যায় যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক সহায়তার আশ্বাস দিলেন তিনি। চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমাদের পক্ষ থেকে শর্ট ডিউরেশন ভ্যারাইটি, যেটা আমাদের প্রায় 80-90 ডেজের মধ্যে হয়ে যায়, ওরকম হাইব্রিড ভ্যারাইটি আমরা কৃষকদের কাছে ব্যবস্থা করার জন্য যতটুকু আমাদের সম্ভব হয় সেটা আমরা সেক্টর অফিসার স্যারের সাথেও কথা বলেছি, ইভেন আমাদের এসএসআর এর সাথেও কথা বলছি। তো যতটুকু আমরা পাওয়া যায় কৃষকের সাথে 100% আমরা আমাদের ফুল চেষ্টা করব।